তো নমস্কার বন্ধুরা, যেমন করে তোমাদের কালকে বলেছিলাম যে কালকের ব্লগটা হয়তো এতক্ষণে এডিটিং হয়ে চলেও যাবে। সো কালকের ব্লগটার মধ্যে আমি তোমাদের বলে রেখেছিলাম যে ডেলি ব্লগ করতে শুরু করছি আমরা। সো দিস ইজ দ্য ফার্স্ট ডে অফ ডেলি ব্লগ অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লাগবে। সো দেখতেই পাচ্ছ এখন আপাতত এখানে বসে গেছি চা নিয়ে, গরম গরম চা। আর তার আগে খেয়েছি হচ্ছে গরম জল, যেটা আমার রেগুলারিটি অভ্যাস, কারণ গরম জল আমাদের শরীরের যে মুখটা সেটাকে ডিটক্সিফাই করে। অ্যান্ড দেখা যাক এবার কী হয়। সো ফাইনালি এবার চা নিয়ে বসে গেছি এখানে, বাট আমি বেশি চা খাই না। সো এখানে আছে বিস্কুট আর এখানে আছে মা, দেখতেই পাচ্ছ। এক সেকেন্ড আমি ক্যামেরা একটু ঘোরাই। সো এখানে আছে মা আর এখানে আমি দেখতেই পাচ্ছ আমি আছি। সো চা নিয়ে বসে গেছি। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে আমার, কারণ উঠতে আমার প্রায় দিনই দেরি হয়ে যায়। তোমার কি এদিকে আছে? উঠতে প্রায় দিনই দেরি হয়ে যায়, কারণ এখন রাতে ঘুমের খুব প্রবলেম হয়। আমার ওষুধ চলে, তাই ওষুধ খাই এবং ওই জন্য ঘুমটা খুবই প্রবলেম হয়ে যায়। আর ওই জন্য উঠতেও দেরি হয়, কিন্তু প্রত্যেকদিন হয় না, অন্যদিন সকালে উঠে যায়। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তার মধ্যে গোপালকে আগে নিজে উঠে সব ফ্রেশ হয়েছি, তারপরে গোপালকে উঠিয়েছি, ওকে সেবা দিয়ে তারপরে চা করলাম, জল গরম করলাম। তো এটা জল খাওয়া হয়ে গেছে, চাটা নিয়ে বসছি, চাটা খেয়ে বাকি কাজগুলো সব সারবো। আর দেখি কি রান্না করি আজকে, মঙ্গলবার নিরামিষ করতে হবে। আর তোমরা তো দেখতেই পাবে যেটা তোমাদেরকে তোমার সঙ্গে সেটা সবটাই শেয়ার করবো। আর চলো আমি ঘরের কাজগুলো সেরে নিই এখন। ঠিক আছে, তো আপাতত এখন কি করবে? এখন আমি জলখাবার কিছু করতে হবে, জলখাবারটা করি। জলখাবারটা তোমাদের সাথে শেয়ার করছি, তো ততক্ষণ অবশ্যই থেকো। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে পিছনে মা এখানে কিছু কিছু জিনিস কেচে মেরে দিল, কারণ ব্যালকনিতেই দিয়ে দিল, ছাদে গেল। ছাদে খুবই রোদ, ওই জন্য ব্যালকনিতে দিয়ে দিলাম। আর এগুলো বাসি, যেগুলো কালকে বাসি ছিল সেগুলো কেটে ব্যালকনিতে দিয়ে দিলাম, আর শুকিয়েও দিল খুব তাড়াতাড়ি। কটা ছিল এখানে, আর বেশি হলে ছাদে দিই, কিন্তু অতটা আজকে ছিল না, সেই জন্য আর ব্যালকনিতে দিয়ে দিলাম সব। তো এখন অলরেডি আমি বসে আছি আর মা ওখানে খাবার বানাচ্ছে। আর দেখা যাক, এখন তোমাদের সাথে তো পুরোটাই আছি, শেয়ার করবো আস্তে আস্তে, যেমন করে টুকিটাকি ব্লগ যেটাকে বলে, টুকিটাকি ডেইলি ব্লগ, ওরকম টাইপের আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তো দেখে থাকো ভিডিওটা অবশ্যই একদম শেষ পর্যন্ত। তো মা এখন এখানে বিছনা তুলতে যাচ্ছে, আর মা অলরেডি খাবারটা বানিয়ে দিয়েছে, আর বাকি এখানে মা ঘরের কাজ সারছে। সো বাকি ব্লগটা এনজয় করো। দেখাই, আসো 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 আসো, একটা বোতলে দাও। এটা কি রঙের মদ কেউ বলবে? গানটা বেরোচ্ছে না, আমি খা যাবো। তুমি একা ভালো লাগছে, তুমি করো না, একা ভালো লাগছে, আছি 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 এখন আমার না 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 শ্বশুর বলছে ও দিদিও ও দিদিও এদিকে থেকে এই দে 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 পম্পকে দাও, এনার্জি ড্রিঙ্কস পম্পকে দাও, ফ্রুট জুস ভালো খেতে খাও তুমি, যাবে আর খুব মা খাবার বড় বাবা সত্যি করে না, এটা জলের বোতলের মধ্যে রং গুলো নিয়ে এসছে ইয়ার্কি করার জন্য, এর মধ্যে কিচ্ছু নেই। এটার মধ্যে কিচ্ছু না ভাই, আমাদের ব্লগে একটু ভাজানি করলাম, ব্যাস একটু এখানে এখানে কেউ কি খায় না। হ্যাঁ কাজ কর বাবা, না আমি দিলাম না খা ওই দে দেখো ঘুরে আসছে বছর আবার হবে, আসছে বছর আবার। হ্যাঁ, একটা বড় বোতল আসবে এরকম, আর কি না চিপস চিপস না, ছড়াও আসবে, কেন বলো তো? আর ছড় আমি খাবো সবাইকে। আচ্ছা কোল্ড ড্রিঙ্কস আমি খাবো, আর বাকিটা আমি বাকিটা খাবো। ভানটা রিনি আর দিদি ভান তৈরি করবে। ঝগড়া হবে না, হবে না, হবে না, যদি
ঝগড়া করে আমি পিটাবো পিটাবো যদি মনে গড়গড় করে এটা আমি কি বললাম সাথে যদি গড়গড় করে নিচে রেকর্ড না না বলে রেকর্ড করে রাখবো না না এটা দেখাবে ঝগড়া যদি করেছে আর এখানে সবাই ভালো, সবাই খুব ভালো, এখানে প্রত্যেকে ভালো, সবাই একটুখানি হট টেম্পার, কিন্তু সবাই এখানে ভালো, সবাই সবার সঙ্গে থাকতে পারে, ব্যাপারটা এরকম নয়, সবাই সবার সঙ্গে মিলে থাকে এখানে। আর আমাদের আমার সাথে ওর বেশি বেশি এটা কাল যাবে, কিন্তু কালকে পৌঁছে যাবে। খাও আর খাবো না খাও খাও। না কিছু না আমি খাবো না, কিছু নেই। কি? কিছু মিশাই দিদি না খাও। ওটা কোল্ড হ্যাঁ, দিদি খাও। দেখো মাসি এটা বোতল আনিছি আমার ছেলেটা বাস ইয়ে করে যাবে তো হয়ে গেছে। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ফোনটা নিয়ে ঘরে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, চলে যা। তো রান্না করতে করতে ঘরটা মুছছি। আমি মপ ইউজ করি, বসে বসে মুছলে খুব ব্যথা হয় হাত পায়ে। ঘরটা গোছানো হলো। গোপালের চান হয়ে গেছে, গোপালের খাবার দেওয়া হয়ে গেছে, এখানে ধূপকাঠি আমি দেখিয়ে দিয়েছি। আর আরেকটা জিনিস যেটা সেটা দেখতে পাচ্ছ এদিকে, এই কি করছো, কি করছো? আমি তরকারি কাটছি। তরকারি কাটছো? এটা নিম পাতা আই গেস। এটা বেগুন দিয়ে নিম পাতা দিয়ে ভাজা করব। হয়ে গেল আমার। আর এটা করব আমি knock out। আর ডাটা দিয়ে পোস্ত। আচ্ছা, আর একটা জিনিস, তোমার মুখে কি লাগিয়ে রেখেছো এটা? দেখো ঠিক আছে, আমি ওখান থেকে দেখে একবার ভয় পেয়ে গেছিলাম। এই লাইট আবার তোমার, এই লাইটটা চেঞ্জ করতে হবে। অলরেডি সব কাটাকুটি হয়ে গেছে। ফাইনালি সব কাটাকুটি ডান। হয়ে গেছে। আর তো চান হলো, চান হয়ে যেগুলো বাসি ছিল, যেগুলো পড়েছিল, সেগুলো সব ধুয়ে দিলাম। এবার খেতে বসবো। দাঁড়াও, জমে দিই সব। আজকে আর ছাদে যেতে ইচ্ছা করলো না আমার, যার জন্য আমি ঘরে সব দিয়ে দিচ্ছি। তখনও দিলাম একবার, এখনও দিয়ে দিচ্ছি, শুকিয়ে যাবে। তারা সর ভিজে কাপড় দিয়ে ওদিকে যাও, ভেতরে যা। এই কাপড়টা ঘরেই কেচে ফেললাম, কালকে এটা পরেই গেছিলাম। দেখো ওদিকে যাও, এই কাপড়টা পরেই গেছিলাম কালকে, তো ঘরে কেচে দিলাম আমি। জলটা হয়ে গেছে, এখানে অলরেডি শুধু ভাত রয়েছে। ভাতটা রয়েছে, এখানে রয়েছে চিকেনটা কালকে। কালকে চিকেনটা করা, আমি এটা ছোবও না, ওটা নিজেও নিয়েও খাবে, পারবে। হুম। আর এখানে রয়েছে ডাটা আলু পোস্তটা করেছে, একটু হলুদ দিয়েছি আজকে। আর এখানে আছে নিম পাতা আর বেগুন দিয়ে ভাজা। তো আমি এই দুটো আমার একটা ফেভারিট। আমার ছেলে হয়তো অল্প একটু পাতা নেবে, আর ডাটা আলু পোস্তটা করেছি, এই দুটো দিয়ে আমার হয়ে যাবে, আর চিকেনটা দিয়ে ওর হয়ে যাবে। তো দেখো খেতে বসছি আমরা। একটুখানি চিনে, আমি একটুখানি তুমি একটু, বললে হ্যাঁ একটুখানি খেতে হয়, নিম পাতা খেতে হয়, যে নিম পাতা খেতে হয়। আমি পুরোটা খাবো, তো চিন্তা নেই। ও ভয় পাচ্ছে পুরোটা যদি আমি দিই, তো চিকেনটা দিয়ে তুই খাবি, চিকেনটা অল্প খেতে হয়। নিম পাতা এই সময়টায় নিম পাতা পাওয়া যায়, এই সময়টায় নিম পাতা পাওয়া যায়। তুই অল্পই খা, আমি পুরোটা খাবো। তো পুরো বাটিটা আমার। আর তো লাড্ডু ভালো হতো, কিন্তু কম পড়ে গেল, অন্যদিন একটু বেশি করে বানাবো, কারণ আমি নিম পাতা প্রচণ্ড ভালোবাসি খেতে। আমি ওই জন্য নিম, মানে খেতে তো কথাগুলোও বলি, সবার পছন্দ হয় না। যারা আমাকে চেনে ভেতর থেকে তাদের কিছু বলার নেই, আর যাদের ওপর থেকে চেনে তারা কিছু কথা দেখে পরে সরে যাবে, কিন্তু যারা ভেতর থেকে চেনে তারা সরবে না। যেমন কাদের কী বলবো, যাই হোক, যেটাই হোক বলে লাভ নেই। আর একটা শক্ত একটা নরম, সব কিছু নিয়ে তো সংসার, শক্ত হতে হবে, নরম হতে হবে, আবার সব কিছু নিয়ে চলতে হবে। আর যেহেতু একা থাকি, একটু নিয়মের মতো কথা বলতেই হবে, মানে একা থাকা খুবই দুষ্কর ব্যাপার। তো তুই শুরু কর বলো প্রথম থেকে। তো ওকে একটু নিম পাতা দিলাম, তোমরা দেখলেই বোধ হয়, দেখেছি নিম পাতাটা দিয়েছি।
আর তো দেবো না নিম পাতা যখন অসাধ্য মতো খাচ্ছে, নিম পাতাও খেতে চায় না, ও তিতো জিনিসটা খেতে পছন্দ করে না, কিন্তু একটু খেতে হয়, সিজনে খেতে হয়। আর না মুখটা মিষ্টি করে লাভ নেই, কিন্তু আমাকে যেহেতু একা থাকতে পারে একটু মিষ্টি একটু তেতো রাখতেই হয়। তো যাই হোক, যেটাই হোক, যারা আমাকে উপর থেকে চেনে তারা আমার তিতোটা দেখতে পাবে, কি যারা আমাকে ভেতর থেকে চেনে, বিশেষ করে মা বাবা ছেলে, যারা ভেতর থেকে দেখেছে, যারা আমাকে ছোটোর থেকে দেখেছে, মা আমাকে চিনবেই, আমার ছেলে আমাকে চিনবেই। বাকিদের কথা আমি ঠিক বলতে পারবো না, যারা আমার সঙ্গে কয়েক বছর রিলেটেড তারা হয়তো আমাকে ভুল ভাবতেই পারে, কিন্তু যারা আমাকে দেখছে এখন পর্যন্ত তারা হয়তো সবটা দেখেই আমার সাথে ভালো, মানে আমাকে ভালোবাসে। তিতো মিষ্টি সব নিয়ে পৃথিবীতে থাকতে হয়, আর ওই জন্য নিমটা ভালোবাসি বলে নিম তেতো তেতো কথাটা বলি, সবার পছন্দ হয় না। আর যাই হোক, যেটা ওইটা জাস্ট ফান। আর তুই এবার পোস্তটা তোকে দিই, তারপর আমি খেতে আরম্ভ করবো। আর চলো আমরা খেয়ে দিয়ে নিই, আর আবার বিকেলবেলা ফিরে আসছি। পোস্তটা দিয়ে ধর, তুই তো হাত দিবি না, কারণ আমি এগুলোতে আর আঁচ করবো না, যেহেতু আমি যে মঙ্গলবার নিরামিষ খাবো। তো আমরা খেয়ে আবার ফিরে আসছি, মানে একটুখানি রেস্ট নিই, তারপরে আবার ফিরবো ততক্ষণের জন্য। এখন চলে এসেছি সন্ধ্যাবেলা, কি আছে চার সন্ধ্যাবেলা এখন বসে গেছি চার বিস্কুট নিয়ে। তুমি একটু পরে রিল করবে। হ্যাঁ, পরে রিল করবো, তার আগে আটাটা মেখে রাখবো। সকালে ভাত ছিল, ভাতটা হয়ে গেছে, আর এখন পরোটা করবো, আর তরকারি করতে চিকেন আছে, আর আটা মেখে আর জল ভরে তবে গিয়ে জলটা অনেক দূর থেকে আনতে হয়, আমাদের এখানে জলটা অনেক কষ্টে পাওয়া যায়। জল আনতে গেলে ওইদিকে বেশিরভাগ সময় ওই জল আনতে যায়, আর আমি এখানে যাই না। তো জল ভরতে যাবে আর আমি আটাটা মেখে করে নেবো পরোটাটা, তারপর আমি করতে নামবো। তো আজকে সকাল সন্ধ্যাবেলাটাই চা বিস্কুট দিয়ে হলো, প্রত্যেকদিন সেটা হয় না, কিছু কিছু থাকে খাবারে, আজকে মাসের শেষ একদমই একদমভাবে কিছু নেই। তো চা বিস্কুট দিয়ে চালাচ্ছি, সঙ্গে থেকে তোমরা সবটাই দেখতে পারবে, বুঝতেও পারবে। আর চলো আমি আটাটা মেখে নিই। এখানে আপাতত গোপাল শয়নে চলে গেছে, আর বাকি এখানে ওর প্রসাদটাই পড়ে আছে, কালকে আবার সকাল সকাল উঠতে হবে ওকে, তো সেই জন্য আমি ওকে শয়ন দিয়ে দিয়েছি। তো এখন মা ওইদিকে করছে রিল, তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি এখানে। সো দেখো আমার এখানে কি করছে একবার আপাতত দেখতেই পাচ্ছি, এখানে পরোটা তৈরি করা চলছে, আর মা একটার পর একটা দিয়ে দিয়েছে। তো ফার্স্টে পরোটায় কি এরকম করে সেকে তারপর তেলে ভাজে, না একবার তেলে ভাজে? প্রথমে আমি যখন আমার সেরকম তখন আমি সেরকম করি, কখনো আমি সেকে নিই, সেকে নিয়ে তেলটা একটু কম লাগে, আর কখনো কখনো একদম ডুবো তুলে ছাকি, আচ্ছা ওরকমভাবেই করা যায়। আচ্ছা। তো তোমরা দেখতেই পাচ্ছ পরোটাটা করছি, আর এতক্ষণ রিল করছিলাম, মুখটা ধুয়ে এলাম, ভালো করে ধোয়া হয়নি যদিও, তাড়াতাড়ি আমি পরোটা করে দিই, তারপরে সবার আগে ভালো করে মুখ টুকু ধুয়ে তারপরেই আমি শুই। তো এখন খাবারটা করে দিই, অনেকটা রাত হয়ে গেল। তো এবার চলো খাবার টেবিলে এবারে ডিনারলি দেখা হবে তোমাদের সাথে, চলো। তো আজকে পরোটার মধ্যে বেশি তেল দিতে পারলাম না, কারণ তেলটা সত্যি খুব কম ছিল, রিফাইন তেল অত ছিল না, ও ঘি দিয়ে পছন্দ করে না খেতে, যার জন্য রিফাইন তেলটা ছিল না বলে বেশি। তো মাসের শেষ, আর এই জন্যই পরোটাটা ভেজে দিলাম, অল্প তেলের মধ্যেই পরোটা ভাজলাম, যেহেতু সেঁকে তারপর ভাজলাম, ততটা তেল লাগেনি। আর এটা হলো চিকেন কষা, সেটা সকালেই ও খেয়েছে, সকালে ভাতের সাথে খেয়েছিল, আর এখন পরোটার সাথে খাবে। আর এটা মালপোয়া আর দই বড়া নিচের ভাবি এসে দিয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হবো, ততক্ষণ ভালো থেকো এবং শুভরাত্রি বলে এখানেই খতম করছি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গুড নাইট।